বাংলাদেশে অবস্থানরত সৌদি দূতাবাসের পক্ষ থেকে যে একটি আপডেট দিয়েছিল, যারা ফ্যামিলি ভিসা এবং জেআরএ ভিসায় যাদের বয়স 19 বছর পার হয়ে গেছে তারা যদি সৌদিতে আসেন সেক্ষেত্রে তাদের অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। আর এই বিষয়ে আমি একটি ভিডিও দিয়েছিলাম অলরেডি সকালবেলায়, যেই ভিডিওতে অনেকে নক দিচ্ছেন যে ভাই পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আমি কিভাবে আবেদন করব, পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আমার কি কি প্রয়োজন। আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরবো এবং আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। ইউটিউব হোক বা ফেসবুক হোক, আপনি চাচ্ছেন তারা এই ভিডিওটা দেখে সেই সব তথ্যগুলো পাবে, সেইভাবে তারা পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করবেন। প্রথমেই বলবো পুলিশ ক্লিয়ারেন্স কি। পুলিশ ক্লিয়ারেন্স হচ্ছে যে আপনার নামে কোনো ধরনের ফৌজদারি বা মামলা আছে কিনা, মামলাটি খালাস হয়েছে কিনা সেই বিষয়ে তার একটি লেটার। দ্বিতীয়ত, পুলিশ ক্লিয়ারেন্স কেন প্রয়োজন? সরকারি বেসরকারি বাংলাদেশের কোনো চাকরির জন্য আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স লাগে, বা বাইরের দেশে কোথায় যদি কোনো স্টুডেন্ট পড়ালেখা করতে যায় বা অন্যান্য কাজে যায় তাদেরও পুলিশ ক্লিয়ারেন্স লাগে, বা যারা প্রবাসী হিসাবে বাইরের দেশে প্রবাসী হিসাবে যাইতে চাচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশে কাজের বিষয়ে, তাদেরও পুলিশ ক্লিয়ারেন্সটি লাগে। 3 নম্বর, পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আপনার কি কি কাগজপত্র লাগবে। 1 নম্বর হচ্ছে আপনার একটি ভোটার আইডি কার্ডের প্রয়োজন আছে, বা আপনার যদি ভোটার আইডি কার্ড না থাকে সেক্ষেত্রে অনলাইন আপনার জন্ম সনদ ফটোকপি বা অনলাইন জন্ম সনদ লাগবে আপনার এই পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করতে হবে। নাম্বার 2 নম্বরে আপনার দরকার হবে একটি বৈধ পাসপোর্ট, যে পাসপোর্টটির কমসে কম 3 মাস মেয়াদ থাকতে হবে। 3 নম্বরে প্রয়োজন হবে আপনি যে ইউনিয়নের সেই ইউনিয়ন থেকে একটি ইউনিয়ন সনদপত্র, আপনার বর্তমান ঠিকানা এবং আপনার স্থায়ী ঠিকানার সম্পূর্ণ ডিটেলসগুলো, আপনার জীবন বৃত্তান্ত যেটা বলে সেটার ভিতরে আপনার সব কিছু লেখা থাকতে হবে। 6 নম্বরে আপনার একটি রঙিন ছবি থাকতে হবে, যে ছবিটির সাইজ হতে হবে পাসপোর্ট সাইজ। সর্বশেষ 7 নম্বরে আপনার প্রয়োজন হবে আপনার একটি ভেরিফাইড মোবাইল নাম্বার, যে নাম্বারটি আপনার আইডেন্টিটি করবে, আপনাকে কল দিয়ে আপনার তথ্যগুলো যাচাই বাছাই করার জন্য সবসময় প্রয়োজন হবে। এরকম একটি নাম্বার আপনার সেখানে দিতে হবে। যে আমি ডকুমেন্টগুলো কথা বললাম, এই সমস্ত ডকুমেন্টগুলো আপনাকে কোনো প্রথম শ্রেণীর গেজেটে প্রাপ্ত কোনো কর্মকর্তার সাথে আপনি এই যে ডকুমেন্টগুলো কথা বললাম, প্রত্যেকটা ডকুমেন্টকে আপনাকে অবশ্যই কোনো প্রথম শ্রেণীর কর্মকর্তার মাধ্যমে আপনি এই কাগজপত্রগুলো অবশ্যই সত্যায়িত করতে হবে। করার পর আমার ভিডিওর নিচে ডিসক্রিপশনে একটি লিঙ্ক দিয়ে দিব, সেই লিঙ্কে ক্লিক করে আপনি খুব সহজে এই সমস্ত তথ্যগুলো সেখানে আপলোড দিয়ে আপনার তথ্যগুলো দিয়ে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। এবং যখনই আপনার এই কাজগুলো কমপ্লিট হয়ে যাবে, পুলিশ ক্লিয়ারেন্সের জন্য কোনো পুলিশ কর্মকর্তা আপনাকে কল দেবে, আপনার তথ্যপত্র সব কিছু যাচাই হলে আপনি সরাসরি আপনার নিজ যে পুলিশ সুপার আছে বা কার্যালয় থেকে আপনার পুলিশ ক্লিয়ারেন্সটি নিয়ে আসতে পারবেন। এবার আসা যাক, অনেকেই নক দিচ্ছেন ভাই কত টাকা লাগবে পুলিশ ক্লিয়ারেন্স করতে হলে। পুলিশ ক্লিয়ারেন্স করতে হলে আপনাকে সোনালী ব্যাংকের মাধ্যমে, চালানের মাধ্যমে, অনলাইন হোক বা অফলাইন হোক, দ্বিতীয়ত হচ্ছে আপনি চাইলে বাংলাদেশের নগদ, বিকাশ, রকেট এগুলোর মাধ্যমেও আপনি কিন্তু 500 টাকা পেমেন্ট করে আপনার আবেদন কার্যক্রম সম্পূর্ণ করতে পারেন। এছাড়া আপনার আদার্স কোনো টাকার প্রয়োজন হবে না। আরেকটি বিষয় আপনাদেরকে না বললেই নয়, আপনি এই পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আপনি চাইলে আপনি যে এজেন্সির সাথে কাজ করছেন তাদের মাধ্যমে আপনি কন্ট্যাক্ট করাতে পারবেন, তাহলে আপনার এই সমস্ত ঝামেলার কোনো প্রয়োজন নেই, তারা সব কিছু করে দিবে, আপনার হাত পর্যন্ত আপনার পুলিশ ক্লিয়ারেন্স তারাই করে দেবে। আশা করি বুঝতে পারছেন। আর যারা চাচ্ছেন যে নিজেরটা নিজে করবেন, অনলাইনে কিভাবে আবেদন করতে হয় কমেন্ট করে জানাবেন যে আপনারা চান কিনা, তাহলে অবশ্যই আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবো কিভাবে আপনি নিজেরটা নিজে অনলাইনে আবেদন করবেন। অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।